একবার গুণ করলে 121 হয় না? 11 11 121। আচ্ছা দেখ, নিজে করি 11, তাই তো? নিজে করি 11 2 এর কিছু অঙ্ক আছে। একের আছে? কোথায়? নিজে করে ওটাই কত পেজ আছে পাশে? 11 1 আছে। ও একগুলো, হ্যাঁ একগুলো করাবো, দেখিনি আমি ওটাই কিন্তু। আচ্ছা কয়েকটা জিনিস আগে দেখ, ধরে নে আমরা যদি কোনো কিছুর বর্গ নির্ণয় করি, বর্গ কিভাবে নির্ণয় করবো? আমরা সেই সংখ্যাকে দুবার গুণ করবো, তাই তো? কোনো কিছুর বর্গ কখন নির্ণয় করবো? সেই সংখ্যাকে দুবার গুণ করবো, তাহলে সেটা একটা বর্গ হবে। ধরে নে আমি 2 এর বর্গ নির্ণয় করলাম, তাহলে আমি কি করবো? 2 এর বর্গ হবে 4, আমরা 2 দুগুণ 4 হয়, এরকম বর্গ মানে এখানে স্কয়ার আমরা দিতে পারি। তো যে একের অঙ্কগুলো বলছে 11 এর 1, 11 একের 1 বলছে নিচের বর্গ করতে বলছে, কথা না। তোরা কিন্তু ওইদিকে আসিস, কথা বললে আমার কথাটা শোনা যাবে না। আমার কাছে তো মাইক নেই না। স্যার এরকম হয় কেন স্যার? এটা ব্রেন আগে নি। স্যার ওরা এখন আচ্ছা তাহলে এটা পাবি, ধরে নে এটা 4 আছে, ধরে নাও কি এটা অঙ্ক আছে, এটা বর্গ কত হবে রে তোরা বলতো? এটা একদম সহজ, পাবি এগুলো নিচের গুলা। হ্যাঁ স্যার। আচ্ছা যদি বর্গমূল নির্ণয় করতে বলে, হ্যাঁ তাহলে 4 এর বর্গ কি 16 না? হ্যাঁ। আচ্ছা তাহলে 16 এর বর্গমূল কি হবে? 4। এটা হচ্ছে বর্গ আর এটা হচ্ছে বর্গমূল। এই কথা দুটো মনে থাকবে তো? যদি বলে বর্গ নির্ণয় করতে বলে তাহলে দুবার গুণ করব, ঠিক আছে? যেমন 4 এর বর্গ 16 আর 16 এর বর্গমূল কি হবে তাহলে? 4। ব্যাপারটা বুঝতে পারলি? সেম ভাবে বইয়ে দেখ, এরকম করে পরের অঙ্কটা আছে 6 আর 7, পাবি 6 এর কত হবে? 6 6 36, 7 এর কত হবে? 7 7 49, বুঝতে পারলি? সেম ভাবে বর্গমূল নির্ণয় করতে বলছে, দেখ একটা দিছে 9, একটা দিছে 64, কি হবে তাহলে? 9 কার হবে? 3 এর, আর 64 কার হবে? 8 এর। বুঝতে পারলি? একদম সহজ। তাহলে 1 এর 11 1 এর যে অঙ্কগুলো আছে সেগুলো তোরা করবি। 2 এরটা যাচ্ছি, 2 এরটা যাচ্ছি। আচ্ছা 2 এরটা দেখ, প্রথমে কি বলছে? 2 এর 1 নাম্বারটা বলছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এখন আমি অঙ্ক শুরু করছি, এখন আর হবে না, বাড়ি চলে যাবো। এটা 1 নাম্বারটা, ওটা তো বাড়িতে করবি, ওটা তো বুঝতে পারছিস না? দেখিস না এটা? এটাতে কোনো অসুবিধা আছে কারো? এই দুটো অঙ্ক করতে কোনো অসুবিধা আছে? নেই, বাড়িতে করে নিয়ে আসবি, নোটবুক করে নিয়ে আসবি। আচ্ছা তারপর দেখ এইদিকে 137 পেজের উপরে যে অঙ্কটা, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে। কিভাবে করব? ধরে নে এখানে যেমন প্রথম 1 নম্বর অঙ্কটা আছে, উপরে আছে 64, নিচে আছে 147, উপরে রয়েছে 64 আর নিচে রয়েছে 147। এটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটা কি পূর্ণবর্গ ভগ্নাংশ হতে পারে? যদি আমরা এটাকে ভাঙাই, এটাকে যদি আমি ভাঙাই তাহলে 64 কে আমি লিখতে পারি 8 গুণ 8, তাই না? আর 147 কে আমি যদি লিখি, দাঁড়া 147 কে লিখলে 2 দিয়ে করে 47 এখানে 48 না 48 না ওইখানে না, ওইখানে 47। আচ্ছা 2 দিয়ে করলে 7 গুণ 14, আচ্ছা এটা 2 দিয়ে 7 দিয়ে যদি করি আমি, 7 দিয়ে করলে 7 গুণ 14, 7 1 7, আবার যদি 7 দিয়ে করি 3 7 21, তাহলে এটাকে ভাঙালে পাবো আমি 7 গুণ 7 গুণ 3, এরকম পাচ্ছি না? যদি আমরা এই 64 কে ভাঙাই 8 গুণ 8 পাচ্ছি, 147 কে যদি ভাঙাই 7 গুণ 7 গুণ 3 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এটা তো পূর্ণবর্গ সংখ্যা পেতে পারি, কারণ এখানে দুটাই একই গুণ আছে, তাই না? একই সংখ্যা দুবার গুণ হলে ওটা একটা বর্গ হতে পারে। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, কার বর্গ? 8 এর, তাই না? কিন্তু এটা কি বর্গ হচ্ছে? এটা কি বর্গ হচ্ছে? কারণ এটা হচ্ছে না, কারণ 7 দুবার আছে কিন্তু 3 দুবার কিন্তু নেই। 3ও যদি দুবার থাকতো তাহলে এটা হতো। আমরা কোন সংখ্যাগুলোকে বর্গ করতে পারি বা বর্গমূল করতে পারি?
যে সংখ্যা একই সংখ্যা দুবার গুণ হয়, যেমন 64 পারফেক্ট, দুটো 8 গুণ আছে, তাই না? এখানে 7 দুবার আছে কিন্তু 3 দুবার নেই। যদি এখানে আরেকটা 3 থাকতো তাহলে এটা একটা বর্গমূল হতো না? এই 3টা তো নেই। প্রশ্নে এটাই জিজ্ঞাসা করছে যে কত গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা দেখতেছি 3 তো একটা আছে, 3 আরেকটা যদি আসতো তাহলে হয়ে যেত। একটা 3 গুণ করলে এখানে পূর্ণবর্গ সংখ্যা হতো না? উত্তর কি হবে? 3 উত্তর হবে না? ব্যাপারটা বুঝতে পারলি তো? তাহলে আমরা সুতরাং দিয়ে কি লিখবো? 147 এর সঙ্গে 3 গুণ করলে ভগ্নাংশটি পূর্ণ বর্গ হবে। ক্লিয়ার সবার? কোনো অসুবিধা নেই তো? তোদের হয়েছে? তোদের হয়েছে? কোথায় গেল? তোদের হয়েছে? 3টা মুখস্থ কর। এটা চলছে তো? পিছনে দিলে এটাই মুশকিল। ঠিক আছে। আচ্ছা এটা মুছে দেই। এটা বুঝতে পারলি? পরেরটা তোরা বলি, থাক উপরে থাক, মুছে আর না। আচ্ছা 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা উপরে আছে 25 আর নিচে আছে কত? 162। সব করাবো না, কয়েকটা। আচ্ছা এটা কে করবে বল? ও 27 আয় না, কিন্তু নিজে আসতে দিলেই তো খুব ভালো। এভাবে আসতে হবে, সাহস একটু একটু হয়ে গেছে। কর উপরে 25 কে তো মুখে মুখে বানাতে পারবি তুই, 5 5 25 হয়, তাই না? দুই একে 2 9 9 একে কর না। বাস ছেড়ে দে, আর না করে দে। 2টা 9 পেয়ে গেছি না, হয়ে গেছে। স্যার একটা নলে আচ্ছা তোরা দেখ, এই যে ভাঙাইলো এটাকে, উপরে 25 কে হলো 5 গুণ 5, এটা বর্গে আছে, বর্গমূলে আছে, এটা পারফেক্ট আছে। এখানে পারফেক্ট আছে কি? 9 দুটো আছে, কিন্তু 2 একটাই আছে। তাহলে আর কি দরকার আমাদের? আরেকটা 2 হলে হয়ে যেত না? দুইটা দুটো করে লাগতো। তাহলে উত্তর কি হবে? এটা 2 হবে। সুতরাং দিয়ে লিখতে হবে এই যে 162 সঙ্গে 2 গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এভাবে লিখতে পারবো? লিখে নে বা পরেও লিখে নিস, অসুবিধা নেই। তাহলে এটা বুঝতে পারলি সবাই? এখানে কারো কোনো অসুবিধা নেই তো? মোগলি বুঝতে পারছিস? এটা মুছে দেই। আচ্ছা এরপর কোথায় বইটা কই রাখলাম? এই যে বইটা নিচের গুলো দেখ, 2 নাম্বারটা দেখ। এটা হয়ে গেছে, পরে তুলে নিস না, অসুবিধা নেই। এত সুবিধা, তাও পরে তুলে নিস। কেন দেখে তুলবে সারাদিন? আচ্ছা 2 নাম্বারটা কি বলছে পর দেখি, রিমা পর। দুই নাম্বারটা দাঁড়িয়ে পর। 2 নাম্বারটা কি বলছে? ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। আচ্ছা বল, এখানে বলছে সেম কথা বলছে, এবার ভাগ করতে হবে। এবার ধরে নে কত আছে? 450 আর রয়েছে নিচে রয়েছে 625। আচ্ছা 625 কে যদি আমি ভাঙিয়ে দেখি, 25 25 625 হয়,
তাই না? 625 কে লিখলে কি হবে 25 গুণ 25 বা এরকমও হতে পারে। কোথায় গেল 625 কে যদি খুব ছোট করে আমরা ভাঙাই তাহলে এখানে 4টা, এখানে 5 গুণ 5 গুণ 5 গুণ 5 এরকম হবে। হ্যাঁ হ্যাঁ এরকম হবে তোরা যদি ভাঙাই। তার মানে এটা পারফেক্ট আছে না? দুইটা দুইটা করে আছে, এটা পারফেক্ট আছে। উপরেরটা দেখতে হবে। 450 কে যদি আমি ভাঙাই, 450 কে 5 দিয়ে যদি করি 5 লাখ 45 আর 0 90, আবার যদি 5 দিয়ে করি তাহলে কত হবে? এখানে 5 কে 5, এদিকে 4, 5 আসতে 40, 18, 3 দিয়ে যদি করি 3 6 18, তারপর আবার যদি 3 দিয়ে করি 3 2 6, তাহলে এখানে কি আসতেছে 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 2, তাই তো? এটা পারফেক্ট আছে? হ্যাঁ নেই তো। 5 দুবার আছে, 3 দুবার আছে, কিন্তু 2 তো একবারই। এখানে গুণ করতে বলেন, এখানে কি বলছে? ভাগ করতে বলছে। আচ্ছা ভাগ করলে জিনিস বাদ যায় না? আচ্ছা যদি আমি এই দুইটাকে বাদ দেই তাহলে পারফেক্ট হয়ে যায় না? তাহলে ভাগ করলে কি বাদ যাবে তো? দেখ এখানে 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 2, এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি, সাপোজ 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানকার 2 কেটে যাবে না? তাহলে এগুলো পড়ে থাকবে। মানে ভাগ করা মানে কি বাদ যাবে, যেটা ভাগ করবো ওটা বাদ যাবে। তবে কোনটা বাদ দেওয়া উচিত তোদের? মানে 2 কে বাদ দেওয়া উচিত, তাহলে সব দুইটা দুইটা করে থাকবে। তাহলে উত্তর এখানে কি হবে? 2 হবে না? তাহলে আমরা কি লিখবো? সুতরাং 450 কে 2 দিয়ে ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণ বর্গ হবে। বুঝতে পারলি? আচ্ছা নিচেরটা, তারপরে 2 নাম্বারটি কি আছে? 320 আর 121। উপরে রয়েছে 320 আর নিচে রয়েছে 121। এটা কি করবে? কে করবে এটা? হ্যাঁ 11 এটা বুঝতে পারছিস? উপরেরটা বুঝতে পারছিস? আগে দুটা বুঝতে পারছিস? তাই পরেরটা করার মতন কেউ নাই কেন? না বোর্ডে কে করবে? খাতায় তো পাবি। বোর্ডে কে করে দেবে? কেন? আমি তো আসি, ভুল কেন হবে? হ্যাঁ তুই আয়, কারো সাহস নাই। করে দে। এটা নিমা বুঝিস নাই? কর তাহলে। করলো তো একটা। তোর কি খবর? পেন খাইলে হবে? বাড়িতে নাস্তা খেয়ে আসবি সকালবেলা। পেন খাবি না? পেন দিয়ে লিখবি? আসু খালি সে লিখবি লিখ। হ্যাঁ বুঝছে? দাঁড়া যা আয় তুই ফটো ফাটায় সময় না। এত সহজ অঙ্কগুলো তো বলি তুই তো করতে পারতি, তো কোনোদিনও আসি। তাহলে এখানে উত্তর কি আসবে? 5, তাই না? সুতরাং দিয়ে লিখতে হবে।
আচ্ছা কি লিখতে হবে জানিস তো তোরা এই উপরের মধ্যে যে 320 কে 5 দিয়ে ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারলি তোরা? বুঝতে পারছিস কিন্তু করতে পারছিস কেন? আর কার ইয়ার কি পড়া হয়েছে তোর? আয় এদিকে আয়। কি নাম? পাখি উড়ে গেল নাকি? পড়াবো আগে দেখি ধরি ওকে। বল। ইলেকট্রন কলিং বেলে তড়িৎ চুম্বকে ব্যবহৃত হয় 1 নাম্বার। 2 নাম্বার লাউড স্পিকার তৈরি করতে লাউড স্পিকার তৈরি করতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। 3 নাম্বার ইলেকট্রন স্ক্রিনে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। এখানে এদিকে লিখতে দাও না। না বলি অত সময় আছে নাকি? লিখতে দাও। 1 নাম্বার ইলেকট্রন স্ক্রিনে না ইলেকট্রনিক তো নিচে ব্যবহৃত হয়। 3 নাম্বার বাড়িতে মুখস্থ করে পরের দিন থেকে না দেখে লিখবি, মনে থাকবে। কিরা আজকে বসতে দেবো? আজকে লাস্ট চান্স তাহলে কিন্তু এই পরের দিন থেকে বই পড়ে না আসলে কিন্তু বাড়ি পাঠাতে হবে। পাক্কা? দেখি তো আরো আগে ঠিক আছে বল। এর পরের দিন থেকে যেন এরকম না সব থেকে বেস্ট কি আর যখন তোরা কোনোদিন মুখস্থ করবি, মুখস্থ করার পর সেটাকে না দেখে খাতায় লিখবি, লেখার পর সেটাকে মেলাবি কোনো বানান ভুল হচ্ছে নাকি বা কোনো জায়গায় ভুল হচ্ছে নাকি। তোরা এই জিনিসটা করিস না। তোরা যে কিভাবে করিস, তোরা বাস করিস আর চলে আসিস, তাই না? এভাবে করলে হবে? এভাবে করলে হবে না। একটু ভালো করে পড়াশোনাটাকে করতে হবে আর বুঝে করতে হবে। বুঝে লাউড স্পিকারটা কি সেটা বুঝতে হবে। লাউড স্পিকার মানে হচ্ছে যেখানে আমরা গান বাজনা শুনি, বড় বড় মাইক যেগুলা বক্স থাকে সেটাকে লাউড স্পিকার বলে। লাউড যেটা জোরে বাজে, তাই না? লাউড স্পিকার না। তোদের এটাই প্রবলেম। তোরা কি করিস? তোরা যে জায়গাটা বুঝিস না সেটা আমাকে জিজ্ঞাসাও করিস না। যদি না জানতে পারে লাউড স্পিকারটা কি জিনিস তাহলে আমাকে জিজ্ঞাসা করি স্যার কি না। কারো যদি কোনো কথা শুনে একবারই মনে থেকে যায় আর পড়া সেক্ষেত্রে আমাদের যে ব্রেনের যে নিউরন গুলো সেটা অ্যাক্টিভ করতে হবে। আমাদের প্রতিনিয়ত ব্রেন যেটা চায় সেটা দিতে হবে ওকে, তাই না? ব্রেন কি চায়? ব্রেন ইনফরমেশন চায়, ওকে কাজে লাগাতে চায়। আজকে যদি আমি কিছু না করি, সারাদিন যদি আমি পড়ে থাকি, তাই না, শুনে থাকি, আমার শরীরে শক্তি আসবে? আমার শরীর দিন দিন দুর্বল হয়ে যাবে, হবে তো? রে আমি যদি ঠিক মতো না খাই তাহলে আমার শরীর দুর্বল হয়ে যাবে। আমার শরীরের কি প্রয়োজন? হার্ডওয়ার্ক করতে হবে, খাটনি কাজ করতে হবে, পড়ে থাকলে হবে না, ইউজ করতে হবে শরীরটাকে। আর দ্বিতীয়ত কি হবে? ভালো জিনিস ভালো ভালো খাইতে হবে। এই দুটো জিনিসে আমার শরীর শক্তি হবে। সেম ভাবে কি করতে হবে? এই ব্রেনেরও কিন্তু এই দুটো জিনিসই প্রয়োজন। ওর খাবার প্রয়োজন। আমরা যে খাবারগুলোতে পুষ্টি আছে বা ভালো খাবার, সেই খাবারগুলো খাবো। ওই আজে বাজে নুডলস, ম্যাগি, কেক, সুগার জাতীয় জিনিস খাবি না। এটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে কি প্রত্যেকদিন আমাদের বই পড়তে হবে। একদিন ভাত না খেলেও চলবে, কিন্তু পড়াশোনা করতে হবে। এই জিনিসটা করতে হবে। তাহলে তোদের দেখবি একটা সময় গিয়ে তোদের ব্রেনের ডেভেলপমেন্টটা হচ্ছে। এটাই তোদের সময়, ব্রেন ডেভেলপমেন্ট হবে। এর পরবর্তীতে কি হবে? যখন বড় হয়ে যাবি, বুড়ি হয়ে যাবি, তখন করবি? তোরা বুড়া হবে, ওরা বুড়া হবে নাকি? ওরা তো বুড়ি হয়ে যাবে না। আচ্ছা বই দে। তোরা তো সারাদিন মোবাইল টিপিস। মোবাইল টিপবি না, মোবাইল টিপবি না, মোবাইল টিপবি না। এই বয়সে রিলস
এই রিলস স্ক্রল করলে কিন্তু কোনোদিনও শিখতে পারবি না, কোনোদিনও কিছু ভালো ধৈর্য সহকারে কোনো জায়গায় বুঝতে পারবি না। একটা রিলস তোরা যদি দেখিস কত সেকেন্ডের হয়, কত সেকেন্ডের হয় একটা রিলস তুই তো দেখে দেখিস কত হয়, 1.5 থেকে 2 মিনিট, 2 মিনিটও হয় না, খুব বেশি হলে 15 থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট হাইয়েস্ট। একটা রিল কোনোদিন যদি তোরা আপলোড করিস দেখবি, হ্যাঁ পার্ট 1 পার্ট 2 তো পরে আসে, কিন্তু একটা রিলস কতক্ষণ থাকে, কয় সেকেন্ডের থাকে, সেকেন্ডে থাকে না, সেকেন্ডে থাকে রিলস, খুব বেশি অল্প কয়েকটা রিলস বড় বড় থাকে, সব রিলস কয়েক সেকেন্ডের থাকে। আর তোরা এত কম সেকেন্ডে একটা করে রিলসে সময় দিলে এই বয়সে কি হবে, তোদের ধৈর্যের অভাব হয়ে যাবে, তোরা কোনো জায়গায় একটা ধৈর্য সহকারে বসতে পারবি না, এরকম হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে ব্রেনে যে এত বড় ভিডিও দেখে নাকি, তোরা 5-10 মিনিটের ভিডিও দেখতে পারবি না। তোরা এই যে এতদিন ধরে ক্লাস করিস, কেউ বলতে পারবি স্যার আমি আপনার প্রত্যেকটা ভিডিও পুরো দেখছি, 30 মিনিট দেখছিস, 30 মিনিট কয়দিন দেখছিস, যেদিন দরকার হয়, আর কয়টা ভিডিও তোরা এই 30 মিনিটের দেখিস, এরা তো আর কি কেউ লাইক দেয় না। আচ্ছা দেখ, আচ্ছা আজকে কথা না, তুই খুব উল্টা পাল্টা কথা বলিস। আচ্ছা শোন, আচ্ছা ভোট হাত তোল দেখি, ফ্যানের পক্ষে কে কে আছিস, ফ্যানের পক্ষে সবাই আছে, ফ্যানের পক্ষে বলছি, ফ্যান দেবে, আচ্ছা বের কর 138 পেজ, বের কর 138 পেজ হয়ে গেল, কি হচ্ছে কলম দৌড়ে কেন, ভূত ধরছে নাকি ওকে, হাওয়া কলম ভূতাও দৌড়াইতেছে। আচ্ছা দেখ 138 পেজ বের কর, কি বলছে, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রয়েছে 1089 আর নিচে রয়েছে 625, 138 পেজ 11 এখানে দেখ কত পেয়েছে তা, 138 পেজ 138 এত নাম্বার পেজ। এখানে দেখ 1 নাম্বার অঙ্ক এটা আছে না, এখানে বলছে একটা বর্গক্ষেত্র, আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি কেউ বলতে পারবি, বাহু ইনটু বাহু, তুমি একই সংখ্যাকে দুবার গুণ করলে আমাদের ক্ষেত্রফল বের হয়, তাই না, আমি এখানে একই সংখ্যাকে দুবার গুণ করা আছে, আমি মেইন কথা হচ্ছে এটার বর্গমূল নির্ণয় করলেই তো পেয়ে যাবে, তাই তো। আচ্ছা এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি পাবো বলতো, 1089 কে যদি আমি ভাঙাই কত কত দিয়ে করতে পারবো, 2 দিয়ে হবে না, এটা 9 আছে না শেষে, 3 দিয়ে, দাদা হিসাব করি 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে যাবে, আর 3 তিরিকে 9, 10 কে যদি আমরা করি 3 তিরিকে 9, 1 পড়ে থাকলো 1 আর 8 কত হচ্ছে 18, আর 3 6 18, আর এখানে 3 তিরিকে 9, তাই তো। আবার যদি করি আবার 3 দিয়ে যায়, 3 একে 3, 3 দুগুণ 6, 3 একে 3, আচ্ছা এবার কত দিয়ে যায়, 11 দিয়ে যায় না, 11 11 100, তাহলে এখানে ভাঙানোর পর কি পেলাম, 3 পাইলাম গুণ 3, 11 গুণ 11, তাই তো। আচ্ছা 625 কে দেখি, 625 কে ভাঙালে কি পাবো, কত দিয়ে করবো, 5 দিয়ে করি, 5 দিয়ে করলে কত হবে, 5 1 কে 5, এদিকে আসলো 1 1 আর 2 12, 5 2 10, এখানে 5 5 25, আবার 5 দিয়ে করি কত হবে রে, 5 2 10, 5 5 25, আবার 5 দিয়ে করি 5 5 25, তাহলে এখানে কি পাচ্ছি 5 5 5 5 5। আচ্ছা এবার যদি এটার বর্গমূল নির্ণয় করতে বলে কি করতে হবে, দুটার জন্য একটা নিতে লাগে না, এখানে 3 কয়টা আছে, দুইটা, কয়টা নিব একটা, 11 কয়টা আছে, দুইটা, কয়টা নিব একটা, নিচে 5 কয়টা আছে, 4টা আছে, তাহলে কয়টা নেব, দুইটা নেব, এটাকে গুণ কর, 3 11 33 আর 5 5 25, তাহলে অ্যানসার আসলো এটা 33/25, বুঝতে পারলি কি চাইছি এখানে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, আমরা সুতরাং দিয়ে লিখবো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হবে কত হবে রে, উপরে যাবে 33 আর নিচে যাবে 25, এটা বুঝতে পারলি তোরা, বাকি বুঝতে পারছিস, কোনো অসুবিধা নেই তো, এখানে অসুবিধা থাকলে জিজ্ঞাসা কর।
পরের দিন কিন্তু করতে দেবো এই অঙ্কগুলো। ইয়েস, বাড়িতে তো করে নিয়ে আসবি, আমি এখানেও ধরবো এবার থেকে অঙ্ক। হ্যাঁ এখানেও ধরবো, তোকে দিয়ে শুরু করবো। বল। হ্যাঁ হ্যাঁ 2 এর 1 বুঝে দিচ্ছি। সবার করো কি যেন বলে, রুকো যারা सर सबर करो। এটা মুছে দেই। आ रहा है सर জ্যামিতির অঙ্ক। আরে বাবা যেটা করছি সেটাতে শেখ আগে জ্যামিতির অঙ্ক। বললাম না জ্যামিতির অঙ্ক আমি তোদের পরীক্ষার আগে আগে শেখাবো, এখন করলে তোরা ভুলে যাবে। আমি যেভাবে পড়াচ্ছি ওভাবে পড় না। তোদের জ্যামিতির অঙ্ক শেখার আগে তুই আলাদা করে শিখে নে, আমি যেভাবে করাচ্ছি ওভাবে পড়। আমি জানি তো তোরা কিভাবে পড়তে পারবি। স্কুলটা খুবই বলে দে। আচ্ছা দেখ, তারপরে 2 এর তে কি বলছে, বর্গমূল নির্ণয় করতে বলছে। সেম জিনিস, বর্গমূল নির্ণয় করতে 3 সমস্ত 22/49। এ মিশাল, এটার বর্গমূল কিভাবে নির্ণয় করবে? এটার বর্গমূল মানে এরকম চিহ্ন দিতে হবে, তাই না? এটার বর্গমূল কিভাবে নির্ণয় করবো আপসু? আগে সমস্ত ভাঙাতে হবে। গুড। সমস্ত ভাঙানোর নিয়ম কি? এই যে 49 দিয়ে 3 কে গুণ করতে হবে, এটা আসবে তার সঙ্গে 22 কে যোগ করতে হবে। গুণ করি 49 কে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি 3 লং 27 এর 7 হাতে থাকে 2 3 4 12 12 আর 2 14 147 এর সঙ্গে 22 কে কি করব? যোগ করতে হবে না রে? তাহলে 7 আর 2 কত হয়? 9 4 আর 2 কত হয়? 6 এখানে আসবে 1। তাহলে আমরা এটাকে সমস্ত ভাঙানোর পর নিচে পাবো 49 আর উপরে পাবো 1 6 9 মানে 169, তাই তো? এবারে আমাদের ভাঙাতে হবে, তাই তো? 169 কে যদি আমি ভাঙাই কত আসবে? কত দিয়ে করে? 1 দিয়ে 2 দিয়ে হবে না? 3 দিয়ে না হবে না, 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না, এটা হবে একদম 13 গুণ 13, 13 13 হবে 169, তাই না? তাহলে এটা 13 into 30, আর এখানে তো 7 7 অনুপাতে জানিস, বুঝতে পারলি? কি করতে হবে? দুটার জন্য একটা নিতে হবে, দুটার জন্য একটা নিতে হবে, এটাই উত্তর 13/7। ক্লিয়ার হয়েছে? পরের অঙ্কটা করতে দেই। এবার অন্য কেউ আসবে। কে আসবে? সুলতান আয়। কোথায়? রুবেল আয়। হ্যাঁ ছেলেগুলো আয় তো। এই যে একটা জিনিস, আমি যখন ডাকবো তখন তোরা আসবি, না যাই কেন? আসতে হবে এখানে। এই জিনিসটা কিন্তু আমার খারাপ লাগে। আমি যাকে ডাকবো সে আসবে। তোদেরকে শেখাচ্ছি, তোরা বুঝিস না, আমাকে বলবি স্যার বুঝি না, আমি বোঝাবো। তুই যে বলিস স্যার যাবো না, এটা কেন? এটা করবি না, এটা মুছে দেই। তোকে ডাকি নেই তো, তোকে আসতে আপসু আয়। আপসুকে আসতে দে। 2 নম্বরটা আমি হেল্প করবো তো, অসুবিধা নেই। কেন ভয় পাচ্ছিস? ভয়টাকে কাটাতে হবে তো। 3 7 5 আর 12 15, এটা কি করতে হবে? এটা বর্গমূল নির্ণয় কর। হাই ফটাফট সময় নেই। দেখি সব কি করতে হবে? এটা কার পেন রে? পেনের মালিক কে? এই নিরহ অসহায় পেন মোগলি ওভাবে দৌড়াদৌড়ি করতেছে। 375 কে ভাঙা, এখানে ভাঙা সাইডে 5। হ্যাঁ 5 দিয়ে ভাঙা। এটাকে উৎপাদকে বিশ্লেষণ কর, দেখ কত কত আছে। হেল্প কর ওকে একটু। তোরাই না পাইস।
হ্যাঁ কত বললি 5 7 কত ওটা 37 না 35 হয়নি আর 35 দিস না ওরা বাচ্চাদেরকে ভুল করে দিচ্ছে ওটা কত আছে 37 তাই না আমাদের 37 তো যায় না তাহলে 7 হবে 35 হবে 5 7 35 হয় আর কত তুই বাড়িতে ভাগ প্র্যাকটিস করবি ক্লাস 7 এ পরে যদি তুই ভাগ করতে না পারিস তাহলে এটা ব্যর্থতা তোরও ব্যর্থতা আমারও ব্যর্থতা আয় আয় ও পারবে ভাগ পারবে নিজে যাচ্ছে না চলে আয় তোকে লাগবে না এই ছেলেটা এমন মারি করার রাস্তা দেখ কত আছে এটা 37 না 5 7 35 2 আছে 2 আর 5 25 কত 5 5 25 75 আবার 5 দিয়ে করলে কত হবে 5 8 কে 5 এখানে 5 5 25 5 15 আসছে আবার 5 দিয়ে করলে কত হবে 3 5 15 আর যাচ্ছে না কোথায় এখানে কি কোনো গন্ডগোল করছি আমরা না 375 আর 1215 বর্গমূলই তো মেনে নেব হ্যাঁ আচ্ছা দেখ এটা একটু আমাদের কি করতে হবে একটু আলাদা করে অঙ্কটা হচ্ছে এটা বোঝাই দিচ্ছি এটা কি করছে মানে ভাগ করছে প্রথমে এটাকে ভাগ করছে কাটাকাটি করছে এটাকে কাটাকাটি করে কি করছে বলতো হ্যাঁ এটা 75 আসলো 5 দিয়ে ভাগ করলে এটাকে 5 দিয়ে ভাগ করছে কত 5 2 10 4 5 20 আর 3 5 15 243 এটাকে আবার 5 দিয়ে ভাগ করছে এটাকে 5 দিয়ে না 5 দিয়ে না 3 দিয়ে ভাগ করছে এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 2 6 3 5 15 এটাকে 3 দিয়ে করছে 3 আসছে 24 এখানে দেখ এটাকে কাটাকাটি করে ছোট করলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করছে মানে ডাইরেক্ট করেনি ডাইরেক্ট হচ্ছে না এটা এটাকে কি করছে প্রথমে কাটাকাটি করছে 75 করছে এটাকে কাটাকাটি করে 243 বের করছে আবার এটাকে 3 দিয়ে কাটছে এটাকে 3 দিয়ে কাটছে এটা আসলো 25 আসলো 81 তাহলে এটা কত আসলো 25 এটা আসলো 81 এবার হচ্ছে না 25 কত হয় 5 এর আর 81 কার হয় 9 এটা উত্তর আছে না এইভাবে করছে বাস তার মানে আমাদের কি করতে হবে এটা সমস্ত ভাঙাতে হবে ভাঙানোর পর আমরা বর্গমূল করার চেষ্টা করব যদি সেক্ষেত্রে না হয় বর্গমূল যদি না হয় তাহলে আমাদের কি করতে হবে কাটাকাটি করে ছোট করতে হবে ছোট করে দেখতে হবে বুঝতে পারলি এটা শিখতে পারলি এখানে ডাইরেক্ট দেওয়া নেই বইটা অনেক সময় একটু ঘুরিয়েও দেওয়া আছে প্রথম চেষ্টা করব যদি না হচ্ছে তাহলে কাটাকাটি করে ছোট করব ছোট করার পর ওটার বর্গমূল নির্ণয় করব পারবি করতে এটা বাড়িতে করবি তাহলে ভগ্নাংশ ভাঙাবি 3 নাম্বারটা আমি বুঝাই দিচ্ছি দেখ প্রথম ইয়াটা ভাঙাবি ভগ্নাংশটা ভাঙাবি ভাঙানোর পর ওটাকে কি করবি এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করবি যদি হইলো তাহলে ভালো আর যদি না হয় কাটাকাটি করে ছোট করবি ছোট করার পর ওটার করবি ঠিক আছে যদি ওটাও না হয় তাহলে আরো ছোট করবি যতটা পারিস ছোট করবি ঠিক আছে না এটাই তুমি এগুলো করে নিয়ে আসবি 3 নাম্বার হ্যাঁ এটা গুণ করবি যদি এটাকে গুণ করে এটা যোগ করবি করে দেবো ঠিক আছে ভগ্নাংশ এটা দিয়ে এটাকে গুণ করবি যত আসবে তার সঙ্গে এই যে 443 কে যোগ করবি যোগ করার পর এরকম আসবে এরকম আসার পর দেখবি ওটাকে উৎপাদক বিশ্লেষণ করে যদি আমাদের বর্গমূল আসে তাহলে ভালো যদি না আসে তাহলে আগেরটার মতো কি করব কাটাকাটি করে ছোট করব ছোট করার পর নিয়ে আসবো বুঝতে পারলি ওই 1 এর আর 2 এর বাড়ি কাছে 1 এর হ্যাঁ দে দাগাই 1 এর আর 2 এর গুলো দাগাই নে এরপর কবে আছে এরপর কবে আছে রবিবার একদম সুন্দর করে অঙ্কগুলো করে নিয়ে আসবি ঠিক আছে
স্যার স্যার মুসিবরে বুদ্ধি দেখছেন মোটা সাইকেলের চাকা কেনা সাইকেলের চাকা মারিছে কোথায় গেল রে ডিজাইন নিলাম মুসিবরে বুদ্ধি কথা বলে